গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় বড় আপডেট। কি আপডেট? পাওয়া গেল ককপিট ভয়েস রেকর্ডারের ব্ল্যাক বক্স। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারীরা। এই বিষয়ে একটি সংবাদ সংস্থাকে তদন্তকারীরা জানাচ্ছেন, এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার যা 241 জন যাত্রী সহ 270 জনের জানে শেষ হওয়ার পিছনে থাকা সম্ভাব্য কারণ শনাক্ত করতে সাহায্য করবে। এর আগে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIB নিশ্চিত করেছে যে দুর্ভাগ্যজনক বিমানের কেবল ফ্লাইট ডেটা রেকর্ডার বা FDR পাওয়া গিয়েছে। আধিকারিকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব PK মিশ্রকে ব্ল্যাক বক্স উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। মিশ্র রবিবারই আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিভিল হাসপাতালেও যান। এছাড়াও তিনি সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক সারেন এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকার, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো, ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে চলমান ত্রাণ, উদ্ধার ও তদন্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। জানা গেছে, আধিকারিকরা PK মিশ্রকে নিশ্চিত করেছেন যে ফ্লাইট ডেটা রেকর্ডার বা FDR এবং ককপিট ভয়েস রেকর্ডার বা CVR খুঁজে পাওয়া গিয়েছে এবং সেটি সুরক্ষিত করা হয়েছে। সাংবাদিকদের সামনে মিশ্র বলেন, এই ভয়াবহ দুর্ঘটনায় আমি খুবই মর্মাহত, সকলেই দুঃখিত। আমাদের কর্তব্য হলো শোক ভাগাভাগি করে নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের অনুভূতি প্রকাশ করা। এদিকে আহমেদাবাদের মিউনিসিপ্যাল কমিশনার বাঞ্চা নিধি পানি ইতিমধ্যেই জানিয়েছেন, 12 জুন 2025 ভারতের বিমান পরিবহন ইতিহাসের একটি কালো অধ্যায় বা কালো দিন। আহমেদাবাদে এয়ারপোর্ট থেকে টেক অফের 1 মিনিটের মধ্যেই নিকটবর্তী মেঘানী নগরের একটি মেডিকেল কলেজ হস্টেলে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার AI-171 ড্রিমলাইনার প্লেনটি। মাত্র একজন ছাড়া পাইলট, কেবিন ক্রু ও যাত্রী মিলিয়ে 241 জনের মৃত্যু হয়। এছাড়া মেডিকেল কলেজের পড়ুয়া সহ স্থানীয় বাসিন্দা মিলিয়ে মৃত্যুর সংখ্যাটা আরও বেড়েছে। সেই সংখ্যা মিলিয়ে এই বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা 300-র কাছাকাছি পৌঁছে গেছে। এত বড় বিমান দুর্ঘটনার পর উদ্ধার কাজ ছিল একটা বড় চ্যালেঞ্জ। 100টির বেশি অ্যাম্বুলেন্সকে কাজে নামানো হয়েছিল, 46টিরও বেশি ক্রেন, JCBকে কাজে লাগানো হয়। একই সঙ্গে যাতে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়, সেই চ্যালেঞ্জও ছিল। যদিও বিমানের লেজের দিকটি হস্টেলের একটি অংশে আটকে থাকায় সুবিধা হয়েছে। ছাদ থেকেই শেষ পর্যন্ত উদ্ধার হয়েছে ব্ল্যাক বক্স। স্বাভাবিকভাবে এই ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ায় এই পুরো ঘটনার যে তদন্ত, এই বিমান দুর্ঘটনার যে তদন্ত, সেই তদন্ত যে গতি পাবে সেটা নিশ্চিতভাবে বলা যায় এবং সামগ্রিক আপডেট এই বিমান দুর্ঘটনার সেটা সামনে আসবে। এই বিমান দুর্ঘটনা 12 জুন 2025-এর এই দিনের যে বিমান দুর্ঘটনা, ভারতের বিমান পরিবহনের ইতিহাসে একটা সবথেকে বড় দুর্ঘটনার দিন তো বলা যেতে পারে সারা বিশ্বের বিমান পরিবহন দুর্ঘটনার একটা অন্যতম কালো দিন। বাঞ্চা নিধি পানি মিউনিসিপ্যাল কমিশনার, তিনি কি বলেছেন শোনাবো তার বক্তব্য। This entire operation was after the operation was over and the investigation started. There was the black box had to be searched. So the black box was is there either in the front or in the back. Fortunately, in this case, the tail end was not destroyed and it was stuck in the first building where it had impact, and the AIIB team, the aircraft investigation team, requested us that cranes and laborers and engineers to be provided to ensure that the black box is recovered. AMC immediately we are there on the site, and this black box was also recovered. After that, next day, whether it is crematorium or issuance of death certificates, we ensure that people should not go to offices to get their death certificate, but in the hospital then and there a single window system was created, and the officer who is responsible for death registration was there
and he was issuing the death certificates also are being issued then and there. We are very, very concerned with all the relatives and patients. Whatever care is being done, I think this is being given with the state government, central government, and the local government. All were working in sync and in coordination. And this is a case where everybody responded quickly, everybody responded in a coordinated manner, and we tried to give our best in the entire operation. That is how the entire operation was conducted in a very, very perfect manner, as much as possible by the team there. There was also, as the work progressed, in the evening, we knew that it will be evening, but the operation had to be continued, and because this is a very, very sensitive matter, the lighting arrangement had to be done. There were more than hundreds of LED floodlights with 5 DG sets there, so that there should not be any problem as far as lighting arrangement is concerned. And after that, we told our medical teams to be cooperating, helping, and immediately responding in the civil hospital as well. So teams from Narendra Modi Medical College and NHL Medical Colleges were there in the PM room to help and assist the teams there. There were more than 100 of medical, paramedical staff out there for any assistance. In fact, the entire thing was so sad and shocking for all of us, and the entire operation was carried out with complete kind of heavy heart, but with the swiftness that was needed in that kind of a situation. যদিও বিমানের মধ্যে শেষ মুহূর্তে কি কি কথা হয়েছিল সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। ব্ল্যাক বক্স থেকেই তা জানা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বড়সড় বিমান দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এয়ারপোর্টের কাছে এয়ার ইন্ডিয়া যাত্রীবাহী AI-171 বিমান ভেঙে পড়ে মেডিকেল কলেজ হাসপাতালের হস্টেলের ছাদে। এরপরই বিমানের টেকনিক্যাল ফল্ট নিয়ে নানা বিষয়ে বিভিন্ন তথ্য সামনে আসছে। তবে দুর্ঘটনার সময় বিমানটি যখন ভেঙে পড়েছিল সেই সময়কার ভিডিও সামনে আসতেই গোটা দেশ জুড়ে হইচই পড়ে যায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।